ইসলামী ব্যাংকিং সম্পর্কে পড়াশোনা না করলে আপনি এগুলো বুঝতে পারবেন না। ধরেন আমরা মুসলিম, আমরা করতেছি যে আমরা শরিয়ার বাইরে যাইতে পারি না, কিন্তু মাঝে মধ্যে শরিয়া লঙ্ঘন হয় না আমাদের। আমরা কি সম্পূর্ণ শরিয়ার উপরে চলতে পারি? পারি না। তো এই জন্য ইসলামী ব্যাংকিং ও শরিয়ার উপরে চলতে গেলে যখন রাষ্ট্র ইসলামী না হয়, রাষ্ট্র কোরআন সুন্নাহর না হয়, বাংলাদেশ ব্যাংক শরিয়া ভিত্তিক না হয়, সম্পূর্ণ শরিয়া ভিত্তিক না হয়, তখন ইসলামী ব্যাংকিং চলতে গেলে অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন তাকে হইতে হয়। কারণ জাহিলি সমাজে ইসলাম মানা অনেক কঠিন জিনিস। সুতরাং বাংলাদেশ ব্যাংকের সাথে তো সকল ইসলামী ব্যাংকের শরিয়া ব্যাংকের সম্পর্কিত হইতে হয়। বাংলাদেশ ব্যাংকের বাইরে যাওয়া তো তার সুযোগ নেই। যে জায়গার সাথে সম্পৃক্ত হবে ওই জায়গাটা তো শরিয়া ভিত্তিতে চলে না, সেখানে শরিয়া বহির্ভূত জিনিসও আছে, শরিও আছে। তারপরেও ইসলামী ব্যাংক অন্যান্য সুদভিত্তিক ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকে যেই এফডিআর জমা রাখতে হয়, যা যা জমা রাখতে হয়, এগুলা এই পদ্ধতিতে জমা রাখে না। এগুলা শরিয়ার বৈধতার জন্য তাদের পক্ষে যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে যে বাংলাদেশ ব্যাংকের সাথেও লেনদেনের ক্ষেত্রে যেন শরিয়া বজায় থাকে। একেবারে যেখানে গিয়ে অনুপায় আর সম্ভব না, সেই ক্ষেত্রে তারা ওইটা করে, তবে ওইটাকে তাদের আয়ের অন্তর্ভুক্ত করে না। অনেক বড় আলেমও যদি ইসলামী ব্যাংকিং এর উপরে পড়াশোনা না করেন, উনি বর্তমান আধুনিক বিশ্বের যে ইসলামী ব্যাংকিং, এই ব্যাংকিং সম্পর্কে উনি ধারণা দিতে পারবেন না।